বেঈমান, দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে আমার বাসাতে থাকতে দিয়েছিলাম, আর তোরা কিনা আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। দেখো বাবা, তুমি ভুল বুঝতেছো। আমরা তাহলে কি অনিক ও মেঘলার অনাগত সন্তান পৃথিবীতে আসার আগেই মারা যাবে? আপনাদের কি মনে হচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম কারুহিম ইউটিউব চ্যানেল নিবেদিত গরিব ঘরের রাজপুত্র নাটকের 4তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আসলেই কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে শান্তা ও তার মায়ের প্ল্যান সাকসেস হতে চলছে। কারণ শান্তা ও তার মা যে দুধের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছে, সেই গ্লাসের দুধ অবশেষে মেঘলা খেয়ে ফেলেছে এবং মেঘলাকে দেখা যাবে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে এবং সে চিল্লাচিল্লি করতে থাকবে। সে অনিক অনিক বলে ডাকাডাকি করবে, কিন্তু অনিক তো তখন বাড়িতে নাই। এবং এক পর্যায়ে মেঘলা ওরকম চিল্লাচিল্লি করে যখন সেন্সলেস হয়ে পড়ে যাবে, ঠিক তখনই শান্তা ও শান্তার মা অনিককে ফোন করবে। অনিককে ফোন করে বলবে যে মেঘলা অসুস্থ হয়ে পড়েছে। আর এই কথা শুনে অনিকও তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে আসবে এবং মেঘলাকে নিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যাবে। এবং ডক্টরের কাছে গেলে কোনো ভালো খবর আসবে না। ডক্টর বলবে যে তাদের যে অনাগত সন্তানটি ছিল সেটা আর নেই, সেটা মারা গেছে। আর এই কথা শুনে অনিককে দেখা যাবে সে অনেক ভেঙে যাবে, অনেক বেশি ভেঙে পড়বে। আর অন্যদিকে শান্তাও অনেক বেশি ভেঙে পড়বে। তো ভিউয়ার, জানিয়ে দিচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 4তম পর্ব কবে প্রচারিত হবে। আসলে গরিব ঘরের রাজপুত্র নাটকের 4তম পর্ব গতকালকেই প্রচারিত হবার কথা ছিল, কিন্তু কিছু ঝামেলার কারণে এটি যে চ্যানেলে প্রচারিত হবে সে চ্যানেলে প্রচারিত হবে না। এটি প্রচারিত হবে কারুহিম ইউটিউব চ্যানেলে। তবে এক সপ্তাহের মধ্যেই এটি প্রচারিত হবে বলে আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, কারা কারা গরিব ঘরের রাজপুত্র নাটকের 4তম পর্ব দেখার জন্য গভীর আগ্রহে বসে আছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান।